তো হ্যালো গাইস, শুভ সকাল, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছে? আশা করব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমার গাড়ির আজ আমি পিটিও শেপ চেঞ্জ করব। মিস্ত্রিকে কল করেছিলাম, মিস্ত্রি আসে না। তো আমরা নিজেরাই নিজেদের হাতেই পিটিও শেপ চেঞ্জ করব। আপনারা অবশ্যই ভিডিওতে থাকবেন, ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমনভাবে চেঞ্জ করছি না করছি। অবশ্যই দেখে যাবেন, পুরো ভিডিওটাই অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটির নাম হচ্ছে এনডি কালচার মেশিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো, আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। যে সমস্ত ড্রাইভার ভাইরা আছেন, আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন। এরকম ছোটোখাটো প্রবলেমে পড়লে নিজেরাই পিটিও শেপ চেঞ্জ করতে যেন পারেন, সেভাবে আমি আজ ভিডিওটি বানাবো। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। তো চলুন বেশি না বলে তাড়াতাড়ি বেরিয়ে চলে যাই। তো গাইস, এই শেপটি চেঞ্জ করব না, অন্য একটি ক্রস লাইন নিয়ে এনে করে লাগাবো। তো এটা মিস্ত্রি এসে চেঞ্জ করবে, তখন দেখাবো আপনাদের। তো গাইস, মাল সব চলে এসছে, ব্যাগে মাল রাখা আছে, এই দেখুন। তো চলুন তাড়াতাড়ি করে সব ফিটিং করা যাক। তো গাইস, মাল সব আমার চলে এসছে, মাল এখন ফিটিং করা হবে। আর পিটিও শেপটা চেঞ্জ হবে না, পিটিও শেপটা মিস্ত্রিকে দিয়ে চেঞ্জ করবে বলেছে। তো আমি এই জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছি। এটা হচ্ছে বিয়ারিংয়ের জায়গা, অয়েল সিল বসবে এতে। আর এটা অয়েল সিল চাপা, এটা হচ্ছে অয়েল সিল চাপা, আর এটাতে অয়েল সিল বসবে। আর এখানে আছে দুটো করস, নামগুলো দেখে নিন। আর এখানে আছে হোল্ডার, আপনাদেরকে দেখাচ্ছি হোল্ডারটি। এই হচ্ছে করসের হোল্ডার। এই হোল্ডারটি ওখানে দিয়ে এখন কাজ চালাবো আপাতত, তারপরে দেখা যাবে। তো এই সকল মাল নিয়ে আসা হয়েছে। আর আছে এখানে ফালের নাট আছে, সার্কিলিপ আছে, নাটবল আছে, অয়েল সিল আছে। এই হলুদ চিকচারটা হচ্ছে অয়েল সিল, এই দেখুন অয়েল সিল আছে, নাটবল আছে, সার্কিলিপ আছে, নাট আছে। তো এটা আমরা আজ আর চেঞ্জ করছি না, এটা চেঞ্জ করছি না আমরা, ওটা মিস্ত্রি চেঞ্জ করবে। মালিকের যা ভালো তাই করুক, আমার তো চাপ দিয়ে প্রেশার দিয়ে লাভ নেই, আমার করেও লাভ নেই, নাহলে শেষে আমি খারাপ হব। মালিকের যাকে পছন্দ তাকে দিয়ে কাজ করুক। তো গাইস, আমার অয়েল সিল লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এই হোল্ডারটি লাগিয়েছিলাম, পুরো নতুনের মতন কাজ করছে।
তো মালিকে বলছে যে আর এই শ্যাফটটি চেঞ্জ করবে না। আর একটি প্রবলেম ছিল, এই যে দেখুন চেনগুলো খুলে রেখেছি। এই যে এই চেন এগুলো 1 ইঞ্চি করে প্রায় কেটে দেবো। এই সাইডে 1 ইঞ্চি কাটবো, এই সাইডে 1 ইঞ্চি, এটারও এই সাইডে 1 ইঞ্চি কেটে দেবো, এটারও এই সাইডে 1 ইঞ্চি করে কেটে দেবো। 4টা যে বোল্ট আছে 4টা বোল্টের 1 ইঞ্চি করে 4 ইঞ্চি কেটে দেবো। দিলেই ওকে লোটার। মনে হচ্ছে যে পরিস্থিতিটা দেখলাম গাইস এই সেফটির বা এই হোল্ডারটির, মনে হচ্ছে যে এই সিজনে তো আর সেফ পাল্টাতে হবে না, এতেই কাজ চলে যাবে। আমার গাড়ির প্রবলেম বলতে এইটুকুই প্রবলেম ছিল, আর কোনো প্রবলেম নেই। তো এমনিতেই এখন কাজ বাজ নেই, তার জন্য কোনো চাপ নেই আমাদের। কাজ হচ্ছে না হচ্ছে। তবে এই চেনের যে 4টা থ্রেড 4 ইঞ্চি কেটে দেবো। 4 ইঞ্চি কেটে দিলে কাজ কমপ্লিট, লোটার পুরো ওকে, আর কোনো প্রবলেম হবে না। যেটুকু বিট দেখা দিচ্ছে বা এটা যে হারে সেটিং হলো দেখলাম, মনে হচ্ছে যে আর চেঞ্জ করতে হবে না। আর আজকে দেখা যাক কতদূর কি হয়, লোটার চলে কি না সেটা তো বলতে পারছি না। লোটার চললে আপনাদেরকে অবশ্যই লোটার চলার ভিডিও দেবো। তো আজকের কাজ এই পর্যন্তই হলো। আর ওখানে যে করসটি দেখছেন ওই করসটি চেঞ্জ করে দেবো। ওই হোল্ডারটি না চেঞ্জ করলে এই হোল্ডারটি লাগাতে পারবো না। এটা নতুন নিয়ে এনেছি। তো গাইস আমরা এখন লেদে চলে এসেছি, আর লেদে এসে যে সব মাল ফেলে দিয়েছি, ওয়েল্ডিং চলছে টুকটাক, সেখানে চেনের কাজ হচ্ছে, আর এইখানে করসের কাজ হবে। এই যে আমাদের মালিক বসে আছে, আর এটা হচ্ছে বাতারও বলের কাজ হবে। যে সমস্ত কাজ আছে সে সকল কাজ আমরা করে নেব, করে নিয়ে গাড়ি কমপ্লিট করে নেব। সামনেই মাথার উপরে সিজন চলে এসছে। তো এই হাতুড়টি আমার ভেঙে গেছিলো, এটা চেন গাড়ির নাট দিয়ে হাতুড়টি বানানো হয়েছে, খুবই ভালো হয়েছে। কিন্তু হবে এই ঘরটা করতে পারবেন বলে ঘরটা হবে একটু ঘরটা সার্কলিপটা বসবে নাকি ওই জন্য কাটিং হয়েছিল। হ্যাঁ ওই জন্য কাটিং হয়েছিল। কাটিং কি কাটিং হয়েছিল? ও বা কাটিংটা বাড়াতে না। তো গাইস এই যে মিস্ত্রিকে দেখছেন, এটা হচ্ছে আমাদের হেড মিস্ত্রি। এনারই লেদকে নিয়ে এসেছি কাজ করাতে। এনার নাম হচ্ছে দীপাংশু, ইনি কাজও ভালো করেন। তো ইনিই আমাদের করসটি লাগাচ্ছে। তো এই করসটি লাগানো হয়ে গেলে আরও টুকটাক ছিটছাট কাজ আছে সেগুলোও করবে। তাছাড়া অন্য যে ব্যক্তিটি সেও করতেছিল, সে হচ্ছে আমার পাশের গ্রামের মিস্ত্রি এবং ছেলে। তো মোটামুটি ভালোই কাজ করে দুজনেই, কোনো অসুবিধা নেই। তো এই যে করসটা লাগাচ্ছে, এই করসটা লাগানো হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট। এনারাও চলে যাবে বাড়ি, আর আমরাও চলে যাব বাড়ি। বাড়ি যেয়ে আমাদের টুকটাক ছিটছাট যা কাজ আছে সে সকল কাজ করব, দিয়ে লোটার মারবো টেরাইল। তারপরে টেরাইল মারার পরে আমি চলে আসবো আমার বাড়িতে। তো চলুন কতদূর কী হচ্ছে দেখুন কাজ। এই হচ্ছে করস লাগানো। তো গাইস করস লাগানো প্রায় কমপ্লিটের মুখেই, আর হাতুড় মারলেই কাজ শেষ। এরপরে লাগাবে সার্কলিপ লাগানো হলেই করস আমার লাগানো কমপ্লিট। তো দেখছেন করস লাগানো হয়ে গেছে আর সব রেডি। সেখানে শুধু অয়েলিং মারবে, অয়েলিং মেরে ছেড়ে দিলেই ঝামেলা শেষ। করস লাগানো টাগানো যা যাবতীয় সবই কমপ্লিট, হালকা শুধু অয়েলিংয়ের কাজ আছে, অয়েলিংটি হয়ে গেলেই হবে। আর এখানে যে চেনগুলো দেখছেন এই চেনগুলোরও কাজ হয়ে গেছে, এবারে বাড়ি নিয়ে চলে যাব। কাটিংও কমপ্লিট, বলেছিলাম না কাটিং করবো, 4টে 4 ইঞ্চি কাটিং হয়ে গেছে। আর বাড়িও চলে এসেছি আমরা, বাড়ি এসে এই দেখুন চেন লাগিয়ে দিচ্ছি, আর কতটা গ্যাপ হয়েছে দেখুন। এবারে চেনটি আমার টাইট হবে, খুবই সুন্দর চলবে লোটার। করসটি লাগাবো। আর এখানে বালতিতে আমার অয়েল আছে, এটা হচ্ছে গিয়ার অয়েল ঢালবো, আর লোটার লাগাবো, দিয়ে টেরাইল দেবো, দিলেই আজকের মতন
কাজ আমার কমপ্লিট। তো গাইস ফাইনালি আমার গাড়ি রেডি হয়ে গেছে। এখন বাজছে 4:15। 4:15 গাড়ি আমার মাঠে নেমেছে। এই দেখুন মালিকের নিজেরাই চালাচ্ছি। তো চলুন কতটা কি চালাতে পারি আমি চালিয়ে নাই, তারপরে আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে। তো গাইস আজকে এই পর্যন্তই, চালিয়ে গাড়ি রেখে দিয়েছি। আরও কাল সকাল থেকে স্টার্ট হবে। এই দেখুন চালিতে গাড়ি আছে, চালিয়ে গাড়ি রেখে দিয়েছি। যা হবে কাল সকালে হবে। আজকের মতন এখানেই ভিডিওটি শেষ।